যুবক চিন্তা করছে মালিক, সামান্য সময়ের একটু আনন্দ যদি আমি ত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি, ময়দানে মাহশার কিয়ামতের ময়দান মালিক গো, তোমার জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার সুখ আসল না জান্নাতের সুখ আসল? আওয়াজ দিয়ে বলেন কোন সুখ আসল? কারণ দুনিয়ার সুখ যত বড় হোক না কেন, আমার আপনার হায়াত শেষ, দুনিয়ার সমস্ত সুখ শেষ। 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা একেবারে সংক্ষেপ, ছোট্ট আয়াত, অথচ ছোট্ট আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে এতটুকু বুঝে আসবে যে দুনিয়ার হায়াতে এই আয়াতটা আমার জীবনের বড় উপদেশ। দুনিয়ার হায়াতে এই ছোট্ট আয়াতটাই বড় উপদেশ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য। মালিক কি বলেন? ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আয়াতের সংক্ষেপ অর্থ হলো, এটা আল্লাহ তাআলা আদেশ করে, ওয়াযারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ। গুনাহ কিন্তু দুই রকমই হয় কি না? আমাদের দ্বারা কখনো কখনো প্রকাশ্য গুনাহ হয়, আবার গোপনেও গুনাহ হয়। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ আনছেন ইসমুন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। এই ইসমুন শব্দের অর্থ সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইসম বা গুনাহ, অপরাধ, এই জিনিসটা কি? নবীজি সংক্ষেপে বুঝালেন, গুনাহ হলো, ইসম হলো তোমার মনের মধ্যে এমন একটা কাজের সংকল্প জাগছে, তোমার মন সাক্ষী দিচ্ছে এটা যে আমার এই বিষয়টা যদি জনগণ জানে, কোনো মানুষ যদি জানতে পারে, বা আমার এই মনের সংকল্পনা মানুষ জানলে আমাকে খারাপ বলবে। কি বলবে? কথা ভালো করে বোঝেন। আমার আপনার মনে অনেক সময় অনেক গুনার সংকল্প আসে, ইচ্ছা জাগে যে আমি এই কাজটা করব। আসলে এই কাজটা ভালো না খারাপ, গুনাহ হবে নাকি হবে না, আল্লাহ রাসূল বলেন, যদি তোমার কাছে মনে হয় এই কাজটা তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, কোনো জনগণ যদি জানে, তো তোমাকে খারাপ দৃষ্টিতে দেখতে, বুঝবা এটাই গুনাহ। এটাই কি? তাহলে বোঝা গেল যে আমরা নিজেরাই পরিমাপ করতে পারবো যে আমাদের দ্বারা কোনটা গুনাহ হবে আর কোনটা নেক কাজ হবে। তো আল্লাহ তাআলা কি বললেন? ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা সায়াজজাউনা মা কানু ইয়াকতারিফুন। মালিক ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুন, দুনিয়ার হায়াতে যারা গুনাহ অর্জন করলো, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়াকসিবুন অর্জন করে, আল ইসম গুনাহ, দুনিয়ার হায়াতে যারা গুনাহ অর্জন করে, সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অবশ্যই অবশ্যই তার কৃত কর্মের কারণে জাহান্নাম দ্বারা তার কর্মফল দেওয়া হবে। কি দেওয়া হবে? জাহান্নাম দ্বারা তার কর্মফল দেওয়া হবে। সে যেই আমল করেছে আমলের বদলা দেওয়া হবে জাহান্নাম। সুতরাং এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা তোমাদের প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ ছেড়ে দাও। তার কারণ হলো কিয়ামতের ময়দান, সেই দিন সকলকে মালিকের দরবারে একা একই উঠা লাগবে। আমার আপনার পাশে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না।
আমার আপনার জন্য মালিকের সামনে একাই দাঁড়ানো লাগবে। বলছিলাম না গত সপ্তাহে, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা এই কথা বিশ্বাস করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলেন আমাদের এই বিশ্বাস আছে না নাই যে মালিকের কাছে আমাদের ধরা দেওয়া লাগবে? বলেন নিঃশ্বাসটা যেদিন ত্যাগ হয়ে যাবে সেই দিন রবের সঙ্গে আমার আপনার সাক্ষাৎ। এই জন্য গুনাহ এমন একটা নিষিদ্ধ কাজ, সব সময় এই ভয়টা দিলে রাখতে হবে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আমার সঙ্গেও কেউ থাকবে না, আমার গুনাহটা হোক গোপনে অথবা প্রকাশ্যে, কেউ দেখে না। দেখেন কে? কেউ দেখে না। দেখেন কে? মালিক আল্লাহ দেখে। এজন্য আকাবিরা হযরত তারা সদা সর্বদাই গুনাহ থেকে বাঁচাকেই ইবাদত মনে করত। যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচানো বড় একটা ইবাদত। আরে নামাজ পড়া তো সহজ, সহজ না? নামাজ পড়লে মানুষ ভালো বলবে, এটাও সহজ। আমি রোজা করতেছি, ছোট্ট বাচ্চা 10 বছরের রোজা আছে, একজনে জিজ্ঞেস করতেছে বাবু তুমি কি রোজা আছো? বলে হ্যাঁ। তার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, বাহ খুব ভালো কাজ করেছো। তার মানে নেক আমল করা একটা প্রশংসনীয় বিষয়, মানুষ জানলে তার প্রশংসা করবে। এই লোভে লোভেও কিন্তু মানুষ ইবাদত করে, করে কি করে না? হ্যাঁ, মানুষ বলবে যে না লোকটা ভালো নামাজ পড়ে, কিন্তু গুনাহ সামনে এসে গেছে। গুনাহ থেকে বাঁচা, আকাবিরা হযরত বলেন গুনাহ থেকে বাঁচাও বড় ইবাদত। তার কারণ গুনাহ করার সময় শয়তান এই নফসের ভিতরে ওয়াসওয়াসা দেয়। গুনাহ করতে ভালো লাগে, গুনাহ হলো মনের খোরাক, নফসে আম্মারার খোরাক হলো গুনাহ। মানুষ যত গুনাহ করে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা গুনাহ করতে ভালো লাগে। সেটা গোপনেও হতে পারে, প্রকাশ্যেও। এজন্য সদা সর্বদাই গুনাহ থেকে বাঁচা এটাও একটা বড় ইবাদত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন ক্লাসে বসা, কিন্তু তার ক্লাসে একজন যুবক ছাত্র ছিল। প্রতিদিন একটা এলাকায় যেত, একটা বাড়িতে সে খাওয়া দাওয়া করত, লজিং খাইতো। প্রতিদিন যাওয়া আসার পথে সে একটা কুচক্রের মধ্যে পড়ে গেল। এই যুবক সেও হলো আল্লাহওয়ালা, প্রতিদিন যায় আসে, প্রতিদিন যায় আসে। রাস্তার মাঝে একটা মেয়ের চক্রান্তে পড়ে গেল। হঠাৎ করে একদিন ওই মেয়েটা তার বাড়ির ভিতরে ডাক দিয়েছেন, ছেলে শোনো। যাওয়ার পরে দেখতেছে পূর্ব প্রস্তুতি নিয়ে যুবককে ডাক দিয়েছে আর বলতেছে, যুবক তুমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাও, প্রতিদিন আসো, আমি তোমার দিকে নজর করে দেখি তোমার চেহারাটাও নুরানি চেহারা, তোমাকে দেখতে অনেক সুন্দর। সুতরাং আমি আমার লজ্জাকে ভেদ করে আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম। বলেন নাউজুবিল্লাহ, প্রেমের প্রস্তাব দিলাম। শুধু তাই না, আপনারা জানেন আল্লাহর নবী মুসা আলা নবিয়িনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন কুচক্রে পড়ে গেছিলেন, ঘটনা জানেন তো, কুচক্রে পড়ে গেছিলেন, ঠিক এমনই অবস্থা হয়েছে এই ছেলেটার। এই যুবক সে চিন্তা করলো, আমি যদি এখন চিল্লা পাল্লাও করি, এই মহিলার কুচক্র থেকে বাঁচার জন্য চিল্লা পাল্লাও যদি করি, এলাকার মানুষ এক জায়গায় হবে, সর্বশেষ দেখা যাবে দোষ হবে কার? মহিলার না আমার? সমাজ তো বোঝে না, ছেলেটারই দোষ হবে। এই যুবক চিন্তা করল এই মহিলার কাছ থেকে বাঁচার এখন কৌশল কি করা যায়। সে চিন্তা করলো যদি বাঁচতে হয় কৌশল খাটাতে হবে। হঠাৎ করে সে মেয়েটাকে ডাক দিয়ে বলল, বোন রে, আমি দূর থেকে দূর জার্নি করে আসছি, শরীরটা ক্লান্ত, তুমি যদি একটু অনুমতি দাও টয়লেটে যাব, বাথরুমে যাব, ফ্রেশ হব। এই মহিলাও চিন্তা করলো, যাক ভালো কথা, যাও। আল্লাহর ওলি এই যুবক
বাথরুমে গেছেন, খুব কষ্ট করে বাথরুম করছেন, এমনকি সে কৌশল আটলো ওই বাথরুম বা টয়লেট ময়লা যেটা পুরা শরীরে মেখে ফেলছে, হাতে লাগাইছে, মুখে লাগাইছে, গায়ে লাগাইছে, এরপরে পরিষ্কার করা ছাড়াই বের হয়েছে ওই মহিলার সামনে। মহিলা যখন দেখছে এই যুবকের এই অবস্থা, পুরা শরীরে দুর্গন্ধ বের হয়, এরপরে বলতেছে, যুবক, দীর্ঘদিন আমি তোমারে ভালোবাসছি, মনে মনে তোমাকে পছন্দ করেছি, কিন্তু তুমি যে এত জঘন্য, তুমি এত বিশ্রী, তোমার গা দিয়ে এত দুর্গন্ধ আসতেছে, যাও যাও, দূর হও, আমার বাড়ির থেকে বের হও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যুবক চিন্তা করছে, মালিক, সামান্য সময়ের একটু আনন্দ যদি আমি ত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি, ময়দানে মাহশার কিয়ামতের ময়দান, মালিক গো, তোমার জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এ বলেন দুনিয়ার সুখ আসল না জান্নাতের সুখ আসল? আওয়াজ দিয়ে বলেন কোন সুখ আসল? কারণ দুনিয়ার সুখ যত বড় হোক না কেন, আমার আপনার হায়াত শেষ, দুনিয়ার সমস্ত সুখ শেষ। এই কয়েকদিন আগের ঘটনা, ঢাকায় বাস্তব ঘটনা। এক লোক একটা বিল্ডিং করছে, শুধু একতলা, 100 কোটি টাকার উপরে খরচ। বলেন তো বিল্ডিংটা কেমন হতে পারে? একতলা বিল্ডিং, 100 কোটি টাকার উপরে খরচ। তার মানে যত প্রকারের সৌন্দর্য তার মধ্যে সে চয়ন করছে। হঠাৎ করে এই লোকটা যখন মারা গেল হসপিটালের বেডেই, তার সন্তানরা 2 দিন পরে যে তার লাশ আনছে। কয়দিন পরে? আওয়াজ দেন, কয়দিন পরে? 2 দিন পরে লাশ আনছে। শুধু তাই না, ঢাকায় সুন্দর 1 কোটি টাকার উপরে খরচ প্লাস বাড়ি, কিন্তু এই লোকটারে ওই নতুন বাড়িতে নিয়ে যায় নাই, সরাসরি একেবারে গ্রামের ভাঙা বাড়িতে নিয়ে গেছে। ওই লোকটা তো চিন্তা করলো, কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলাম, থাকবো, সুখ শান্তি এখানে অর্জন করব, ইন্তেকাল হওয়াও সারা, তার সন্তানেরা একবারের জন্য তার নতুন বাড়ির বারান্দাতেও রাখে না। এইটাই হলো দুনিয়ার সুখ। এই কথা বলেন, এটাই হলো দুনিয়ার সুখ। যারা দুনিয়ার হায়াতে বুঝছে, মালিক, দুনিয়ার সুখ একেবারে সংক্ষিপ্ত, কিন্তু আখিরাতের সুখ হলো আজীবন, আবাদান আবাদা। এই যুবকটাও চিন্তা করছে, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা মা কানু ইয়াকতারিফুন। কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি আর একবারের জন্য মালিকের জান্নাতে যেতে পারি, ওই সুখ আর কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলার ফাঁদ থেকে বেঁচে গেলেন, বের হয়ে গেলেন, কিন্তু ঠিক 9টা বা 10টার দিকে তার উস্তাদ মুহতারাম বসে আছেন ক্লাসের দর্শী, যার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ক্লাস শুরু করে দিয়েছেন। এই যুবকটা চিন্তা করলো, আমার যদি একদিনের জন্য ক্লাস মিস হয়ে যায়, তাইলে হুজুরের পড়ানো, হুজুরের হুজুরের ক্লাসের সমস্ত বরকত থেকে মাহরুম হয়ে যাব। সুতরাং এই যুবক দ্রুত একটা পুকুরে গোসল করছেন। এখনকার জামানায় তো শ্যাম্পু, সাবান, কত রকমের আতর আছে, কিন্তু এই যুবকের এই সময় নাই পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে হবে। সে একটা পুকুরে নামছে, তাড়াহুড়া করে গোসল করছে। গোসল করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসের বারান্দায় যে বসছে, কারণ সমস্ত ছাত্র ভিতরে বসা, জায়গাও নাই। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যুবক যখন ওই ক্লাসের বারান্দায় যে বসছে, হুজুর শুধু এদিকে তাকায় ওদিকে তাকায়, কি ব্যাপার, ঘটনাটা কি? ছাত্ররা বলতেছে, হুজুর আপনি আজকে অন্য দিনের ব্যতিক্রম তাকাইতেছেন, কি ব্যাপার, কিছু বলবেন নাকি? ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গুনাহ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহ তাআলা জান্নাতও দেবেন, দুনিয়াতেও তোমার জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ।
হুজুরে ডাক দিয়ে বলতেছে, শোনো, আজকের ক্লাসে হঠাৎ করে একটা সুবহান আমার নাকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক চিন্তা করলো, ওগো মালিক, আমার গায়ে না দুর্গন্ধ ছিল বুঝি হুজুর এইটাকেই পাইতেছে। এখন সে চিন্তা করতেছে, নিজেকে লজ্জিত করতেছে, বুঝে আমার গা দিয়ে দুর্গন্ধ আসতেছে। হুজুর হয়তো কৌশল করে এমন বলতেছে। যারা জ্ঞানী মানুষ তারা কাউকে কিন্তু অপমান করে না, অপদস্থ করে না, ছোট করে না। ছাত্রটা মনে করতেছে হুজুর আমার গায়ের দুর্গন্ধটাকে সুগন্ধ বলে আমাকে বুঝাইতে চাচ্ছে, যদি কেউ দুর্গন্ধযুক্ত থাকাও ভালো করে পরিষ্কার করে হয়ে আসো। এই যুবক সন্তান এইটা মনে করতেছে, কিন্তু হুজুর বলতেছে না না না, আজকে আমি আমার ক্লাসে এমন একটা আতরের সুঘ্রাণ পাই, যেটা হাদিসের মধ্যেও পেয়েছি, শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, মিশকে আম্বার, জান্নাতের সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। এ আমার ছাত্ররা বলো বলো, কে এত সুন্দর সুঘ্রাণ মেখে আসছে? সকল ছাত্র এদিকে তাকায় ওদিকে তাকায়, কিন্তু কেউ সাড়া দেয় না। হঠাৎ করে দেখা যায় ক্লাসে আসছে দেরি করে একটা সন্তান, একটা যুবক। তারপরে হুজুর ডাক দিলেন, বাবা তুমি আসো তো দেখি। ওই সন্তান, ওই যুবক যত নিকটে আসে, সুঘ্রাণ গ্লাসের মধ্যে আরো ছড়ায় পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি যত দূর জানি তুমি তো গরিব মানুষ, দরিদ্র, তোমার বাবা মাও নাই, কিন্তু তোমার গায়ে এত সুঘ্রাণ, এত সুন্দর সেন্ট তুমি কোথায় পাইলা? এই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো কোনো সুঘ্রাণ মাখি নাই, আমি তো কোনো সেন্ট ব্যবহার করি নাই। তবে আপনি যেহেতু বলতেছেন, হয়তো আমি এই আয়াতের দিকে লক্ষ্য করে যে আমলটুকু করেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে এই মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিয়ে বলতেছেন, যুবক কি হয়েছে বলো? যুবক বলতেছে, হুজুর আমি একজন মহিলার ফাঁদে পড়ে গেছিলাম, কিন্তু আমি এইভাবে আমি গুনাহ থেকে বাঁচছি। আর যখন গুনাহ থেকে বাঁচার নিয়ত করেছিলাম, আমি ইউসুফ আলাইহিস সালামের কথাও স্মরণ করেছিলাম। কারণ নবী যখন গুনাহের মধ্যে পতিত, তিনি তো আপনার উপর, আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছিলেন। ঘরের 7টা দরজা তারা টাস টাস করে খুলে গিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম বাঁচতে পারবো কি পারবো না। আমি এই কৌশল অবলম্বন করাই আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। কোন যুবক এখনো পর্যন্ত যদি নিজেকে গুনাহ মুক্ত জীবন করতে চায়, গুনাহের মধ্যে পড়ে গেছে, আবার সেখান থেকে যদি উঠে আসে, মালিক আমার আল্লাহ তাআলা ওয়াদা করেন, অবশ্যই অবশ্যই গুনাহ থেকে বাঁচার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করব এবং দুনিয়া ও আখিরাতে জান্নাত নসিব করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমাদের সামনে অনেক সময় অনেক প্রকারের গুনাহ এসে যায়, তখনই মনে করতে হবে যে না, মালিকের জান্নাতের মতো সুখ পৃথিবীর এই গুনাহের সুখের থেকে বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? দুনিয়ার সুখ একেবারেই সংক্ষেপ, চোখটা শুধু বন্ধ হতে দেরি, সমস্ত সুখ আপনার চোখের সামনে থেকে হারিয়ে যায়। জান্নাতের সুখ শুরু হবে, তার কোনদিন শেষ হবে না। সুতরাং আমরা সকলে ওয়াদাবদ্ধ হব যে ইনশাআল্লাহ আগামী থেকে আমার সামনে যেটা বুঝবো এটা আমার গুনাহ, এটা আমার জন্য অপরাধ, এটা আমার জন্য অন্যায়, অবশ্য এখান থেকে যদি আমি আপনি ফিরে আসি, আল্লাহ তাআলা আপনাকে মদদ আর নসরত সাহায্য করবে। সকলে বলেন আমিন।